হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এদিকে সকালবেলায় উঠেই আমি শুরু করে দিচ্ছি সবজি কাটা। মা না থাকায় না আমি কাজগুলো সব সেরে নিচ্ছি। আসলে মা কিন্তু ঘর মোছা, তারপর সব কিছু মানে ঠাকুরকে জল দিয়ে সব কিছু রেডি করে দিয়ে গেছে। সব বাসন টাসন সব মাজাই রয়েছে। আমি এখন সবজি কেটে জাস্ট রান্নাবান্না বসাবো। আর কি বলো তো, বাবা যেহেতু অফিস যাবে সেজন্য সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে হবে। এখন এই যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এই সবজিগুলো না আমি জাস্ট ডালে দেবো। সবজিগুলো ডাল মানে সবজি ডাল হবে সেই জন্য। আর এই যে দেখছো এখন আমি ভাতটা দিয়ে মানে চালগুলো ফেলে দিচ্ছি হাঁড়িতে। হাঁড়ির জলটা কিন্তু ফুটে গেছে। আর তা করতে করতেই কিন্তু এদিকে শুনু আমার উঠে গেছে ঘুম থেকে। আর ঘুম থেকে উঠে ও না আমাকে কিছুতেই ছাড়ছে না। এখন ওরকমই করে। আমি যদি বাই চান্স কিছু একটা করে বাথরুম টাথরুম পাই বা কিছু, তখন না মাকে ধরিয়ে দিই, তারপর আগে বাথরুম যাই বা কিছু। না হলে কিন্তু আগে কিছুক্ষণ আমার কাছ থেকে নামে না। বেশ কিছুক্ষণ একটু ফ্রেশ হয়ে নেবে, খাওয়া দাওয়া করবে, তারপর কোল থেকেও নামবে। এখন দেখছো আদর খাচ্ছে কোলের মধ্যে উঠে। তো চলো এখন শুনুকে মুখটা একটু ধুয়ে নিয়ে তারপর আমি নিয়ে চলে যাব খাবার খাওয়াতে ওকে। খাবারটা নিয়ে আসতে গিয়ে দেখছি আজকে কিন্তু গরম জলটা শেষ হয়ে গেছে। ফ্লাক্সের মধ্যে গরম জলটা ঘোলা হয়। মা কিন্তু গরম জল করেই যেত, যদি জানতো শেষ হয়ে গেছে। মাই করে এগুলো। যাই হোক না কেন, আমি তার মধ্যে চলে এলাম আবার সবজি কাটতে। তো এখন উঠে গেছি কেন বলো তো, শুনুকে ফ্রেশ করিয়ে এলাম ঠিকই, তার মধ্যে আবার ও পটি করলো। সেটাকে আবার ঠিকঠাকভাবে ফ্রেশ করে পরিষ্কার করে আবার আমি এলাম সবজি কাটতে। সবজি কাটা হয়ে গেছে, সবজির খোসাগুলো প্যাকেটের মধ্যে ভরে পরিষ্কার করলাম। এদিকে আবার ডালটা ফুটে গেছে। আর এই যে ভাত হয়ে গেছে, এখানে হবে চিকেন, ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কি বলো তো, এই যে দেখছো আমি এখন চিকেনটা রান্নাতে বসিয়ে দিয়েছি, রান্না করতে বসিয়ে দেবো। কি বলো তো, বাবা যেহেতু যাবে না অফিসে, সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে না। কেন তোমার না তুমি একটা খাও, তুমি একটা, মাসি একটা, তুমি ওটাই খাও, তুমি ওটাই খাও। এদিকে দেখছো আমি চিকেন কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিন্তু মশলাটা কষতে দিয়েছি, তার মধ্যে আমি একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা কষতে দিচ্ছি, আর আস্তে আস্তে মাংসটা কষছি। আর এদিকে আমি ঝাঁটটা দিয়ে এগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। এদিকে দেখতে পেলে শুনুকে একটা বিস্কিট দিয়ে এলাম, আর এর মাঝখানে ওকে একটু জল খাইয়ে দিয়ে এসেছিলাম। আসলে অনেকক্ষণ খেয়েছে তো সেই জন্য। আর সত্যি মেয়েরা কিন্তু দশভুজা হয়। মা না থাকলে এই ব্যাপারটা না বিশেষ করে বুঝতে পারি। মা আছে বলে কোনো কিছুই করে উঠতে হয় না। কারণ শুনুকে নিয়ে শুনুর পিছনেই যা করার করি, এতটা পারিও না। যেন একটা বাচ্চার পিছনে কতটা খাটতে হয় বলো। তার উপরে আমার যে শারীরিক অবস্থা, আমি পারি না। মা বলে এটা সম্ভব, তাই না বলো? মা ছাড়া আর কেই বা করবে। আর এদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখন বাসনটা মেজে নিই। তোমরা দেখতেই পেলে আমার চিকেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকে বানিয়েছিলাম সবজি ডাল আর চিকেন আর আলু সিদ্ধ। আর সেরকমভাবে কিছু বানানি, অন্য কিছু যে বানাবো তার কিন্তু কোনো উপায় নেই। কেন বলো তো, দেরিতেই আমি আজকে রান্নাটা বসেছিলাম। আর এই যে দেখো শুনুকে স্নান টান করিয়ে নিয়ে এসে এখন খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম একটু সার্ফ কাচতে। আমি কিন্তু জামা কাপড়টা কেচে নিয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আসলে শুনু ঘুমোচ্ছে, এর মধ্যে আমাকে সবটা সেরে খাওয়া দাওয়া সেরে নিতে হবে, নাহলে কিন্তু শুনু উঠে যেতে পারে যখন তখন। যেহেতু আমি ওখানে নেই, আমি যদি ওর কাছে থাকতাম বা মা যদি থাকতো তাহলে এতটা সমস্যা হতো না। আর কি বলতো, এটা ছাড়াও ভেবেছিলাম একটা সবজি বানাবো, কিন্তু কি বলতো, আমার না রান্নাটা বসাতে আজকে একটু লেট করে ফেলেছি। ঘুম থেকে ওঠার পর একটু ঝিমোচ্ছিলাম, তারপর না সব কিছু করতে আবার আমার এদিকে কিন্তু এডিট করা ছিল না। তারপর ফটো আমি ওই টাইমে সকাল দিকে বেশিরভাগ টাইমে ভিডিওটা আপলোড করে রাখি, কিন্তু সেটা হয়ে ওঠেনি, সেই জন্য একটু লেট হয়ে গেছে ওগুলো করতে। তারপর রান্নাটা বসাতে প্রায় 9টা বেজে গেছিলো। আমি উপরে গিয়ে জলটা নিয়ে চলে এসেছিলাম। তার মধ্যে দেখছি যে শুনু উঠে গেছে। যেহেতু আমাকে পাইনি, সেই জন্য ওকে একটু বসালাম, বাথরুম টাথরুম করিয়ে নিয়ে এসে ওকে এবার একটু জল খাইয়ে দেবো, তারপর ফ্রেশ করে নেবো। জলটা খেলে ওর শরীরটা একটু ফ্রেশ হয়ে যাবে। এই যে দেখছো সোনা বাবা উঠে গেছে। এবার কিন্তু আমি এক ফোঁটা রেস্ট পাবো না, আমি একটু শুতেও পাবো না। যদি এদিকে থাকতো আমার মা বাবা, বা আমি তাহলে একটু শুতে পেতাম, মা বাবা একটু ধরতো বা ওর সঙ্গে মানে কি বলতো, ধরতে হবে না, ও খেলা করে বেড়াবে, একটু দেখে দেখে বেড়াতে হবে, এখানে ওখানে উঠে পড়বে, নামাতে হবে, এসব করে বেড়াতে হবে, আর কিছুই না। এটাই হচ্ছে সব থেকে বড় জ্বালা। আর কি কি বলবো বলো। আর এদিকে কি বলো তো, আমি চলে এলাম জামা কাপড়গুলো একটু মেলে দিতে। আমার না জামা কাপড়গুলো মেলা হয়নি স্নান করার পরে, তাই জন্য খাওয়া দাওয়া সব সেরে নিয়ে সব কিছু করে আমি একটু শেষেই এলাম জামা কাপড়টা মেলতে। দেখলে বাসন টাসন সব মাজা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেও, বা আগে তো মেজেছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার পর যে বাসনটা ছিল সেটাই মেজে নিলাম। এই জামা কাপড়টা মেলে নিয়ে তারপর কিন্তু ঘরের ভিতরে গিয়ে আমরা দুজন মিলে একটু দই খাবো।
চলো আমি আর সোনা বাবা মিলে কিন্তু দইটা শেষ করিনি। এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা রয়েছে তারা প্লিজ আমাকে একটা লাইক করে দিও। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমাকে একটা কমেন্ট করো, আমার ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমাদের কাছে নোটিফিকেশান যাবে না। এর মধ্যেই বকবক করতে করতে আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায়, শুনুকে বই নিয়ে বসিয়েছি। আর ওখানে একটি ফুল রয়েছে লিলি বলে, আর আমার নিকনেম অলি, সেই জন্য ওই লিলি ফুলের নামটা দেখে আমাকে অলি অলি করে কিন্তু বারবার হাসাচ্ছে, আমার সাথে ইয়ার্কি মারছে জানো। লিলি ওলি লিলি বলো লিলি না বলো লিলি না বলো লিলি ফুল ওলি আছে এটা লিলি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।